কোনো ধরনের নৌযান যেন সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে না পারে। আগামী দিন সুন্দরবন বন্ধ হলে আমাদের জীবন জীবিকা খুব কষ্ট হয়ে যাবে। আমাদের 3 মাস বন্ধ হলে আমরা তো কিছুই পাই না, তাহলে 3 মাস আমরা কিভাবে চলবো? আমরা এই সুন্দরবনের পরে নির্ভরশীল। সুন্দরবনে নদী খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় শনিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সামনে রেখে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলের বনজীবী হিসেবে পরিচিত জেলে, বাওয়ালি ও মোয়ালরা। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২ মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। ২০২২ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা আরও ১ মাস বৃদ্ধি করে ১ জুন থেকে করা হয়েছে। সেই থেকে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস বনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হচ্ছে। বন বিভাগ ও মৎস্য অফিসের তথ্য অনুযায়ী এখন সুন্দরবনে ২৫১ প্রজাতির মাছের প্রজনন মৌসুম। তাই বন বিভাগ থেকে জেলেদের জন্য সব ধরনের পারমিট বন্ধ রাখা হবে। বনের নদী ও খালে নৌযান চলাচল করলে মাছের ডিম ছাড়তে সমস্যা হবে, তাই সব ধরনের নৌযানও বন্ধ থাকবে। এছাড়া বনে ৩১৫ প্রজাতির পাখি, ৩৫ প্রকারের সরীসৃপ, ৪২ প্রকারের স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এখন তাদের প্রজনন মৌসুম চলছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে বাঘ, হরিণ, শূকর, বানর, কুমির, ডলফিন, বোদড়, বনবিড়াল ও মেছেবাঘ সহ অন্যান্য প্রাণী। সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে জলবাঘের পরিমাণ ১,৮৭৪.১ বর্গ কিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১.১৫ ভাগ। সুন্দরবনের জলবাঘে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। জুন থেকে আগস্ট এই ৩ মাস প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ মাছ ডিম ছাড়ে। আগামী দিন সুন্দরবন বন্ধ হলে আমাদের জীবন জীবিকা খুব কষ্ট হয়ে যাবে। আমাদের ট্রলার সব বন্ধ হয়ে যাবে, চলাচল দিকে অবস্থা খারাপ হবে, সাংসারিক অবস্থা অভাব হয়ে যাবে। তবে প্রতিটা ফ্যামিলিতে কিস্তি ছাড়া কোনো কথা নাই। মাঝি জগতে পার সপ্তাহে এমন কোনো মাঝি নাই ২,০০০ টাকা কিস্তি না আছে। এটা কিস্তি কীভাবে দেবে, সংসার কীভাবে চলে, বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ করবে? একটা ফ্যামিলি চালাতে গেলে পার মাসে ২০,০০০ টাকা রুজি করা লাগে। এই ট্যুরের যদি ইনকাম বন্ধ থাকে, আমাদের ইনকামে এর উপর নির্ভর করে সব কিছু। আমরা কোথায় যাবো? আমাদের কী চালাবে? আমাদের বাচ্চা কাচ্চা কে দেখবে? সংসার কে চালাবে? আমাদের সবাই অসল হয়ে বই থাকতে হবে। আমাদের এই সুন্দর বন্ধ না করার জন্য কীভাবে সুবিধা করে সরকারের কাছে একটু আবেদন আমাদের কাছে। আমরা এই সুন্দরবনের পরে নির্ভরশীল। ৫ মিনিট বন্ধ, ২ মাস ৩ মাস বন্ধ থাকাকালীন আমরা এখন খুব ক্ষতিগ্রস্ত আছি। আমরা বিকল্প কোনো পথ করা হোক। ৫ মিনিট বন্ধের কারণে আমরা এখন জঙ্গলে যাইতে পারি না, এখন অনেক বিপদগ্রস্ত আছি। ৫ মিনিট আগে খোলা ছিল, আগে ভালোই ছিলাম, এখন এক কথা মাইস পলা সব না খাইতে হয়। আসলে আমাদের 3 মাস বন্ধ মানে যে ৯০ দিন বন্ধ। ৯০ দিনের ভিতরে আমাদের বাচ্চা কাচ্চা, ছেলে পেলে পড়াশোনা আছে, বিভিন্ন আইটেমের কষ্টে দিন কাটুক। 3 মাস মানেই তো আমাদের বিশাল ব্যাপার। আমাদের ইনকামের শেষ থাকবে না, আমরা কী করে খাবো? আমাদের ব্যবসাটাই তো ট্যুরের ব্যবসা। কারণ আমরা যখন 3 মাস করতে পারবো না, তারা সরকার জাইলেদের জাইলে কাটতেছে, বিভিন্ন ধরনের বাধা সহযোগিতা আছে। জাইলেদের 3 মাস বন্ধ থাকলে তাদের রেশন দেয়। আমাদের 3 মাস বন্ধ হলে আমরা তো কিছুই পাই না, তাহলে 3 মাস আমরা কীভাবে চলবো? আপনারা নিশ্চয়ই জানেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সুন্দরবনের সকল ধরনের নৌযান প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ জুন মাসের ১ তারিখ থেকে জুন, জুলাই, আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত আমাদের অর্থাৎ জেলে, বাওয়ালি, পর্যটক সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময়টায় কিন্তু মাছের প্রজনন, অর্থাৎ মাছে এই সময় ডিম পাড়ে থাকে। আপনার বাড়িতে তো চিন্তা করেন, একটা গরুতে বাচ্চা দিচ্ছে, হঠাৎ গরুতে বাচ্চা প্রসাব করবে, ঠিক সেই সময় হঠাৎ যদি একটা পিটি করে বাড়ি দেন অথবা এমন কোনো ভয় দিলেন যে ও দৌড় দিল, তখন ওই বাচ্চাটার কী অবস্থা হতে পারে? বিকলাঙ্গ হতে পারে, অথবা মারা যেতে পারে, বা বাচ্চা নাও হতে পারে।
তো এই যে অবস্থা হয়, ঠিক এখন এই যে ডিম পাড়ার মৌসুমে একই অবস্থা। মাছের ডিম পাড়বে ঠিক সেই সময় যদি ট্রলার আসে বা নৌকো আসে বা কোনো ধাক্কা পায়, তাহলে দৌড়ে দিয়ে ভয় পায়, আসলে ওর থেকে কিন্তু বাচ্চা কম হয়। এই জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই যে জুন জুলাই আগস্ট 3 মাস, এই 3 মাসে সমস্ত ধরনের নৌযান প্রবেশ করতে পারবে না। এছাড়া এবছর আমাদের যে মহাদুর্যোগ গেল, অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল, এই রিমালের ফলে আমাদের সুন্দরবনে প্রচুর ক্ষতি হয়েছে। এই অবস্থায় যদি আমাদের জেলে বাউলিরা প্রবেশ করে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক গাছ আছে, অনেক বীজ আছে, যেগুলো ভেসে ভেসে বিভিন্ন জায়গায় যে আবার রিজেনারেশন হতে পারে, অর্থাৎ নতুন করে বা চারা হতে পারতো, সে বাচ্চাগুলো আর হতে পারবে না, সেই চারাগুলো আর হতে পারবে না। বা অনেক গাছ আছে যেগুলো কায়ত হয়ে পড়ে আছে, কিন্তু সেখান থেকে আবার নতুন করে তার ডালপালা গজায়, সে কিন্তু আবার সারভাইভ করতে পারবে। কিন্তু তা যদি কোনো জেলে বাউলি যায়, তখন ওই গাছটাকে কেটে ফেলাবে অথবা এমনভাবে সরাবে সে গাছ থেকে আর আমরা নতুন নিউ জেনারেশন বা নতুন করে আর পাবো না। তো এই যে 3 মাস বন্ধ থাকবে, এই 3 মাসে আমাদের যেমন মাছের প্রজননটা যেমন বৃদ্ধি পাবে, মাছ নয় বন্যপ্রাণীও তেমন অন্য বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধি পাবে, তেমনিভাবে আমাদের এই যে গাছগুলো আছে তেমনি তারাও কিন্তু সারভাইভ করবে, সুন্দরবনের অবস্থাটা অনেক ফিরে আসবে। এই জন্য কর্তৃপক্ষ এবছরে অন্যান্য বছরে নয়, এবছরে এই 3 মাস সুন্দরবনের সমস্ত ধরনের নৌযান প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা আমাদেরকে সেভাবে নির্দেশ দেওয়া আছে যে আমরা সার্বিকভাবে চেষ্টা করবো যে কোনো ধরনের নৌযান যেন সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে না পারে, যাতে মাছের এবং সেই উদ্ভিদের প্রজননটা ব্যাঘাত ঘটে।